বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রশাসনিক স্তরে সাহায্য পর্ব অনুষ্ঠান চলছে। তারই অঙ্গ হিসাবে জেলা স্তরের কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মুক্তধারায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেখানে সহায়তা করা হয়েছে। বিশেষ করে মৎস্য চাষীদের আর্থিক সহায়তা করা হয় এই আয়োজনে এবং বিভিন্ন সামগ্রীও দেওয়া হয়েছে মুক্তধারার আয়োজন থেকে। আমরা সেই আয়োজনে মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য শুনব। আপনারা জানতে পেরেছেন 2024 সালে আমাদের এই রাজ্যে যে ভয়াবহ ভয়াল বন্যা হয়েছিল, সেই বন্যার ফলে বিশেষ করে আমাদের রাজ্যের কৃষক, সেটা মৎস্য চাষী হোক, ধান চাষী হোক, সবজি চাষী হোক, ফুল চাষী হোক, প্রাণী পালক হোক, এরা সবাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার মধ্যে অধিকতর ক্ষতি হয়েছে কিন্তু আমাদের মৎস্য চাষী যারা রয়েছেন তাদের। আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা, সিপাহী জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলা, এই 5টা জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বন্যা। এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা অ্যাসেস করেছি, প্রায় 1300 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র ফিশারি সেক্টর। অনেক বড় পরিমাপের ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা যেহেতু ক্ষতি হয়েছে, সেই টাকার ক্ষতিপূরণ কি আমরা দিতে পেরেছি? নিশ্চয়ই না, কারণ এটা অনেক বড় মাপের ক্ষতি হয়েছে। যেমন আমাদের নদী নালা যে সমস্ত মাছ ছিল সেগুলি বন্যায় ভেসে গেছে, বাংলাদেশ চলে গেছে। ব্যক্তিগত পুকুর যাদের ছিল, অনেকেরই পুকুর নষ্ট হয়েছে। বড় লেক যেগুলি ছিল সেগুলিতে বন্যার জলে সেগুলিতে মাছ বেরিয়ে গেছে। এইভাবে বিভিন্ন জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ফিশারি ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে আমাদের রাজ্য সরকারের কাছে যেমন আমরা জমা দিয়েছি ক্ষতিপূরণের জন্য, ঠিক সিমিলারলি আমরা কেন্দ্র সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের এই ক্ষতি হয়েছে, আপনারা আমাদেরকে সাহায্য করুন। সে অনুযায়ী ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা এই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে এসডিআরএফ ফান্ড বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স থেকে আমরা প্রায় 17 কোটি টাকা পেয়েছি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য। গত বছর আমরা ইনিশিয়ালি বন্যার অর্থাৎ পোস্ট ফ্লাডের সময় আমরা 5 কোটি টাকা ইনিশিয়ালি সাহায্য করেছিলাম, রিসেন্টলি আরও 17 কোটি টাকা। তার মধ্যে আজকের দিনে আমরা এই জেলার যারা পশ্চিম ত্রিপুরা জেলা রয়েছেন তার মধ্যে 336 হেক্টর জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেখানে 2173 জন বেনিফিশিয়ারিকে আমরা আর্থিকভাবে সাহায্য করব, তাদেরকে ক্ষতিপূরণ পাবো। এবং সেখানে 1,46,46,000 টাকা কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দেবো। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় 1,20,46,000 টাকা আমরা আজকে বরাদ্দ করতে যাচ্ছি। এটা একটা বড় মাপের অ্যামাউন্ট আমরা দিতে যাচ্ছি। কেউ হয়তো 6,800 টাকা করে পাবেন, কেউ 10,000 টাকা করে পাবেন, কেউ 20,000 টাকা করে পাবেন। অর্থাৎ আপনার জলাশয়ের উপর নির্ভর করছে। আপনার যদি 1 হেক্টর জলাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি বেশি টাকা পাবেন। যদি আপনার 1 কানি জলাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্ভবত 6,800 এরকম আপনি ক্ষতিপূরণ পাবেন। তো এটা আলাদা আলাদা রেটে কিন্তু আমরা দিচ্ছি। এর বাইরে আমরা আবার এই যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, এই স্কিমের অন্তর্গত আমাদের এই জেলা যারা মৎস্য চাষী আছেন, আমরা কিন্তু প্রত্যেক মৎস্য চাষীকে মাছের পোনা ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন আমার সম্ভবত কমপ্লিট হয়ে গেছে। আমাদের কারা কারা মাছের পোনা তুলুন, মাছের পোনা পেয়েছেন হাত তুলুন। ঠিক আছে, আমরা এই জেলায় প্রায় যারাই মৎস্য চাষী আছে আমাদের অলমোস্ট 90% কিন্তু কাভার করার কথা। তো আমার মনে অনেকে আসেননি যারা পেয়েছে। তো মাছের পোনা আমরা দিয়েছি। এটা আমাদের যেমন মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা স্কিমে আমরা দিচ্ছি, তার সাথে আরেকটা স্কিম আমাদের রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এই স্কিমের আওতায় কিন্তু আমরা যারা মাছ চাষী আছেন, যাদের বাড়িতে পুকুর আছে, তাদেরকে কিন্তু আবার আমরা বিনামূল্যে মাছের। আপনারা শুনলেন সেখানে সরকারের তরফে বিভিন্ন সামগ্রী দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলেন। এই আয়োজনে অন্যান্যরাও সেখানে বক্তব্য রাখেন। রাজ্য সরকারের তরফে মৎস্য চাষীদের কিভাবে সহায়তা করা হয়েছে বিষয়গুলো উপস্থাপন করা হয়।